প্রকৃতি নামের চিত্রকর যেন মনের মাধুরী সবটুকু মিশিয়ে এঁকেছে দারুণ ছবি। চোখ জুড়ানো ছবির এ প্রদর্শনী দুর্গাপুরের কুল্লাগড়ায়। ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার আর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরের প্রায় ৬.৫ কিলোমিটার উত্তরে কুল্লাগড়া নামের এই ইউনিয়ন জনপদে যেন প্রতিযোগিতায় মেতেছে প্রকৃতি ও জীবনধারা। কুল্লাগড়া ইউনিয়ন সদর থেকে বিজয়পুর বিরিশিরি সড়ক ধরে সোয়া ২ কিলোমিটার উত্তর পশ্চিমে গেলে স্বাগত জানায় বিজয়পুরের বিখ্যাত চীনামাটির পাহাড়। কুল্লাগড়ার এই পাহাড় অন্য পাহাড়ি জনপদের চেয়ে আলাদা। কেউ বলেন সাদামাটির পাহাড়, কেউ বা চীনামাটির। রংবাহারি মাটির কারণে এখানকার পাহাড় দেখতে যেমন রূপবান, কাজে তেমনি গুণধর। কুল্লাগড়ার চীনামাটি কেওলিং বা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ কর্দম, রাসায়নিক পরিভাষায় হাইড্রেটেড অ্যালুমিনোসিলিকেট, ইংরেজিতে চায়না ক্লে বা হোয়াইট ক্লে। সাদা, ধূসর, গোলাপি, লালচে, হলদেটে, হালকা নীলাভ, হালকা বেগুনি, নানা রঙের দারুণ মিশেল এখানকার মাটিতে। রংবাহারি মাটির এসব পাহাড় টারশিয়ারি যুগের। বর্তমানে ১৬৩টি ছোট বড় পাহাড় নিয়ে দেশের চীনামাটির বৃহত্তমই মজুদ। পাহাড়ীয় সমতল ভূমি মিলিয়ে পশ্চিমে ভেদিকুড়া থেকে মাইজপাড়া এবং পূর্বে ফুন্ডাকুড়া থেকে গোপালপুর পর্যন্ত বিস্তৃত প্রায় ৩.৮৪ বর্গ কিলোমিটার আয়তনের এই খনি এলাকা থেকে ৫ লাখ টন চীনামাটি উত্তোলনের পর এখনও মজুদ আছে কমপক্ষে ১৪ লাখ টন। ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে প্রায় ৬০ মিটার গভীর পর্যন্ত ছড়িয়ে আছে চীনামাটির পরত। মাটি খননের ফলে সৃষ্ট খাদে পানি জমে জমে তাই লেক তৈরি হয়েছে কোথাও কোথাও। একে তো মেঘালয় রাজ্যের কোল ঘেঁষা সীমান্ত এলাকা, তার উপর চীনামাটির রূপ শোভা। পর্যটকদের এজন্যই আনাগোনা এখানে। বিজয়পুরের চীনামাটি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে ২০২১ সালে। এখানকার আহরিত চীনামাটি দিয়ে বাসনকোসন, বৈদ্যুতিক ইনসুলেটর, স্যানিটারি সামগ্রী সহ নানান জিনিস তৈরি হয়। লেকের স্বচ্ছ পানিতে যখন পাহাড়ের রঙিন প্রতিবিম্ব ফুটে ওঠে, দারুণ লাগে দেখতে। ভূবৈচিত্র্যের কারণে পুরো খনি এলাকাটা দারুণ দর্শনীয়। এখানে এসে আবিষ্কারের আনন্দ আর বেড়ানোর মজা দুটোই পান দর্শনার্থীরা। ৭ বর্গ কিলোমিটার আয়তনের নিসর্গধন্য এই কুল্লাগড়া ইউনিয়নে মোট ১৭টি মৌজা আর ৪৫টি গ্রাম। চীনামাটির খনি এলাকার আশেপাশে গুচ্ছগ্রাম, আড়াপাড়া, বগাউড়া, মাইজপাড়া, ছনগড়া, রানীখং সহ বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়িগুলো পাহাড় টিলার গায়ে গায়ে। চড়াই উতরাই পেরিয়ে
পাহাড়ি গ্রামে যাবার শারীরিক কষ্টটা পুষিয়ে দেয় আশেপাশের বন ও প্রকৃতি। গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস পাহাড়ি এই গ্রামটায়। মঙ্গোলীয় জাতিধারার বোরো জনগোষ্ঠীর সদস্য এরা। নিকোনো উঠান আর মাটি, টিন ও ছনের চমৎকার সব বাড়ি গারোদের। কয়েকখানা ঘর নিয়ে ওদের এক একটা খানা বা বসত বাড়ি। দেশের আরও কয়েক জায়গায় গারো বসতি থাকলেও সোমেশ্বরী অববাহিকার গারো অধ্যুষিত এই জনপদকে বলা হয় গারো ক্যাপিটাল। হস্তশিল্পে পারদর্শী গারোরা বাঁশ ব্যবহার করেন নানা কাজে। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের জন্য অবসরে ওরা বাঁশ দিয়ে বানান নানান জিনিস। বংশানুক্রমিক ঐতিহ্য মেনে কর্মিষ্ঠ গারোরা সাধারণত নিজেরাই গড়েন নিজেদের ঘরদোর। বাড়তি আয়ের জন্য ফুলের ঝাড়ুও তৈরি করেন গারোদের কেউ কেউ। একসময় দূর গারো পাহাড়ে নিবাস ছিল বলেই ওরা পরিচিতি পেয়েছেন গারো নামে। রান্না করার চুলাকে গারোরা বলেন রিংটক। ওদের রন্ধন প্রণালী আর খাবার দাবার কোনোটা বাঙালিদের মতো, কোনোটা নিজস্ব ঘরানার। বাঙালিদের মতো গারোদেরও প্রধান খাবার ভাত, মাছ, মাংস ও শাকসবজি। কুল্লাগড়ার গারোরা নিজেদেরকে গারো হিসেবে নয়, আচিক মান্দি নামে পরিচয় দিতে বেশি ভালোবাসেন। আচিক মান্দি মানে পাহাড়ের মানুষ। জ্বালানি কাঠ সহ দরকারি অনেক কিছু গারোরা সংগ্রহ করেন প্রাকৃতিক উৎস থেকে। ঐতিহ্যের পরম্পরায় গারোরা বেশ অতিথিপরায়ণ। হুটহাট বিনা দাওয়াতে আতিথ্য চাইলেও সাধ্যমতো আপ্যায়নরা করেন বিনা দ্বিধায়। গারো পরিবারে মেয়েরাই মধ্যমণি। ওদের পরিবার কাঠামোটা মাতৃতান্ত্রিক। কাজে এবং কর্তৃত্বে তাই মেয়েদের প্রাধান্য। বেশ সাজানো গোছানো ঘর গেরস্থালি গারোদের। পরিপাটি থাকতে ভালোবাসে বলেই ওদের গার্হস্থ্য জীবনের সবখানে পরিচ্ছন্নতার ছাপ। গারোদের ছোট বড় সবাই ক্রীড়ামোদী। নানা রকম খেলার মাঝে ছোটরা লাফ দড়ির খেলাটা নিয়মিতই খেলে।
গারোদের সমাজ ১৩টি গোত্রে বিভক্ত। মোটা দাগে ওরা দুটি নামে পরিচিত। সমতলে যারা থাকেন তারা লামদানি অর্থাৎ সমতলবাসী। পাহাড়ে যারা থাকেন তারা আচিক মান্দি বা পাহাড়ি মানুষ। কাজের বেলায় গারোরা বয়সের বাধা মানেন না। কে কনিষ্ঠ কে বয়োজ্যেষ্ঠ, পরিশ্রমে অনীহা নেই কারও। বাঁশের ঐতিহ্যবাহী ঝুড়ি প্রতিদিন ঘরে বাইরের প্রতি কাজে কর্মিষ্ঠ গারোদের নিত্যসঙ্গী। গারো মেয়েদের স্বচ্ছন্দ আনাগোনা হাটবারের হাট আর পাড়ার দোকানে। মুখরোচক খাবার, সাংসারিক মুদিপণ্য, জনসংযোগ আর অবসর বিনোদনের চাহিদা পূরণ হয় বলে পাড়ার দোকান নারী পুরুষ নির্বিশেষে সবারই প্রিয় জায়গা। পাঁচকাহনিয়া মৌজার গারো গুচ্ছগ্রাম থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এলে বগাউড়া নামের এই গ্রামটি মাইজপাড়া মৌজায়। বগাউড়া গ্রামের এই ঘরবসত হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠীর। হাজংরা ইন্দো মঙ্গোলয়েড জাতিধারার কাছারি গোষ্ঠীর উত্তর প্রজন্ম। পাহাড়ের গায়ে এবং পাদদেশে হাজংরা থাকেন দু জায়গাতেই। অলসতা একদম নেই হাজংদের মাঝে, বিশেষ করে মেয়েরা খুবই পরিশ্রমী। জীবনটা কাটে কাজের নিগড়ে বাঁধা নিয়মের মাঝে। বয়সী হাজংরা তাই শেষ বয়সেও কাটান সুস্থ জীবন। দোলনায় ঘুমপাড়ানি ছন্দে দুলতে দুলতে এখানকার হাজং শিশুরা বেড়ে ওঠে মায়ের স্নেহ মায়া মমতায়। হাজং জীবন সহজ সরল স্নিগ্ধ। ওদের সমাজে পারিবারিক বাঁধনটা বেশ নিবিড়। হাজং মায়েরা কোলের শিশুকে পিঠেও বয়ে বেড়ান ঐতিহ্যবাহী পন্থায়। হাজংরা কবুতর কেউ পালেন শখ করে, কেউ বা বাড়তি আয়ের জন্য। হাঁস মুরগি আর গরু ছাগল লালন পালনেও পিছিয়ে নেই এ গ্রামের হাজংরা। বাঙালিদের মতোই পান খেতে এবং আড্ডা দিতে ভালোবাসেন হাজংরা। দৈনন্দিন জীবনে হাজংরা এখনও ধরে রেখেছেন সারল্য, সততা আর অতিথি পরায়ণতার মতো প্রাকৃত বৈশিষ্ট্য। ওরা শান্তিপ্রিয় কিন্তু সাহসী। মিথ্যাচার ও সঠতা ওদের মাঝে নেই বললেই চলে। যুগের তালে তাল মিলিয়ে হাজং ঘরবাড়ির নির্মাণশৈলী ও নির্মাণ উপকরণেও পরিবর্তন এসেছে। বাঁশ, ছন, বেড়ার বদলে ব্যবহার বাড়ছে টিন, কংক্রিট ও কাঠের।
হাজংদের অনেকে কাঠের কাজেও দক্ষ বেশ। ঘরবাড়ি তৈরির সময় কাজে লাগে সেই দক্ষতা। ঘরদোর পরিপাটি রাখার কাজ গারুদের মতো হাজংরাও সমান তালে করেন। কৃষিজীবী হাজংরা মাসকালাই সহ রকমারি ফসল ফলান। গেরস্থালি কর্মকাণ্ডও তাই ফসলকে ঘিরে। হাজংরা চুলাকে বলেন চুখা, আর রান্নাঘরকে আখলি ঘর। দুপুরে নয়, ওরা রান্না সাধারণত করেন শুধু সকালে আর বিকালে। রোদে শুকানো মাসকালাই চুলার কড়াইয়ে ভাজার পর এভাবে বেটে ডাল তৈরি করেন হাজংরা। পড়ালেখার ফাঁকে খেলাধুলার মজাটা নিতে জানে হাজং শিশুরাও। কুতকুত বা এক্কা দোক্কা খেলাটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খেলা। দম ও ভারসাম্যের এই খেলা হাজং শিশুদেরও খুবই পছন্দের। জবা ফুল নজর কাড়ে প্রায় সব হাজংয়ের বাড়িতেই। বাড়ির আঙিনায় ফোটা জবা ফুল ধর্মপ্রাণ হাজংরা সাধারণত ব্যবহার করেন পূজা অর্চনায়। দেওঘর নামের উপাসনা কক্ষে ফুল, ফল, জল ও নৈবেদ্য উপসর্গের মাধ্যমে পূজা অর্চনা করেন হাজংরা। ধর্মাচার পালনের রীতিনীতিতে কোথাও কোথাও কিছুটা ভিন্নতা থাকলেও এখানকার হাজংরা মোটা দাগে হিন্দু ধর্মাবলম্বী এবং শিব অনুসারী বা শাক্ত। এখানকার হাজংরা দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, শ্যামা পূজা, শিবরাত্রি পূজা সহ বিভিন্ন পূজা ও ব্রতানুষ্ঠান পালন করেন। নির্দিষ্ট পূজা ও ব্রতানুষ্ঠান পালনের সময় রীতিমাফিক কলা পাতার পাত পেতে খিচুড়ির প্রসাদ গ্রহণ করেন হাজংরা। কি দৈনন্দিন জীবনে, কি ধর্মাচার পালনে হাজং সমাজের পিতৃতান্ত্রিক পদ্ধতি তেমন প্রভাব ফেলে না। পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক হলেও সমাজে ও সংসারে চালিকা শক্তি আসলে মেয়েরাই। এই বগাউড়া গ্রামে হাজংদের এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতেও কখনো কখনো পাড়ি দিতে হয় ভালো মন্দ চড়াই উতরাই। পাহাড় টিলার সাথে হাজংদের সখ্য যুগ যুগান্তরের। ওদের হাজং নামটাও এসেছে পাহাড় প্রীতির কারণে। কাছারি ভাষায় হাজং শব্দের অর্থ পাহাড়ের অধিবাসী। জুম চাষে অনভ্যস্ত হাজংরা মূল ফসল ধানসহ নানারকম শস্য ফলান প্রচলিত ভূমিকর্ষণ পদ্ধতিতে। হাজংদের অনেকে মনে করেন এ কারণেই গারোরা তাদের নাম রেখেছেন হা জং। গারো ভাষায় হা মানে মাটি আর জং মানে মাটির পোকা।
ঘর গেরস্থালির কাজই হোক কিংবা বন বাদার থেকে আনা জ্বালানির সংস্থান, হাজং মেয়েদের পরিশ্রম করার গুণ ছেলেদের চেয়ে তুলনামূলকভাবে বেশি। একসময় পানির জন্য হাজংরা পুরোপুরি নির্ভরশীল ছিলেন সোমেশ্বরী নদীর ওপর। এখন কোনো বাড়িতে পানি যোগায় চাপকল, কোনো বাড়িতে পাতকুয়া। রান্নাবান্না সহ ঘরগৃহস্থালির সব কাজ হাজংরা এখন সারেন চাপকল বা পাতকুয়ার পানীয় জলে। মূল পেশা কৃষিকাজের পাশাপাশি কর্মিষ্ঠ হাজংদের দক্ষতা আছে অন্য কাজেও। শিল্পীমনা হাজংরা ফুলঝাড়ুর মতো কারুপণ্যও গড়েন নিপুণ হাতের দক্ষতায়। মূলত কৃষিকাজ কেন্দ্রিক কর্মচাঞ্চল্যে ভরা জীবনধারাই হাজংদের এই বগাউড়া গ্রামের মূল দ্রষ্টব্য। পাহাড়ি হাজং গ্রাম থেকে নিচে নামতে ভারসাম্য রক্ষার কসরত লাগে। মাইজপাড়া মৌজার বগাউড়া গ্রাম থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্বে বহেড়াতলি গ্রামে যাবার পথ। কুল্লাগড়ার ভূমিরূপে যেমন সমতল ও টিলাটক্করের মিশেল, জনজীবনেও তেমনি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালির দারুণ সহাবস্থান। সীমান্ত ঘেঁষা প্রান্তিক এই জনপদে বাঙালি জীবনধারাও নিত্য বিলায় আপন ঘরানার ঐশ্বর্য। বহেড়াতলি কৃষিপ্রধান গ্রাম হওয়ায় বেশিরভাগ গ্রামবাসী শাকসবজির নিজেরা উৎপাদক, নিজেরাই ভোক্তা। রান্নাবান্নায় মাটির চুলা ব্যবহারের একচেটিয়া চল শুধু এই গ্রামেই নয়, পুরো কুল্লাগড়া জুড়েই। প্রতিদিনের রান্নাবান্নায় ব্যবহার করা উপকরণগুলোর সিংহভাগ এ গ্রামের বাসিন্দারা জোগাড় করেন নিজস্ব উৎস থেকে। গৃহিণীদের রান্নাবান্না গেরস্থালী জীবনের প্রতিদিনের চেনা অনুষঙ্গ হলেও বাঙালি জীবনধারার চিরন্তন স্নিগ্ধতায় ভরা। যেহেতু জীবন জীবিকা এখানে কৃষিনির্ভর, তাই ঘর গেরস্থালীর দৈনন্দিন কাজকর্ম মূলত ফসল কেন্দ্রিক।
যথারীতি বাঙালিরাও কেউ থাকেন টিনের ছাউনি দেয়া মাটির ঘরে, কেউ বা পুরোপুরি টিনের ঘরে। কাঠ কাটার মতো কঠিন কাজে বাঙালি নারীরাও কম যান না। এ গ্রামের বেশিরভাগ মেয়ের দক্ষতা আছে গরুর দুধ দোহনেরও। গবাদি পশু পালন করা হয় না এমন গেরস্থ বাড়ি এই বহেড়াতলি গ্রামে নেই বললেই চলে। খেতে ফলানো ধানের কারণে খড়ের যোগান এখানে প্রচুর, গবাদি পশু লালন পালনের হারটাও তাই বেশি। যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, তেমনি বাঙালি গ্রামে বাঁশ ও বাঁশজাত পণ্য ছাড়া কারও জীবনই চলে না। নানা পেশার মানুষ বাস করেন বাঙালি অধ্যুষিত এই বহেড়াতলি গ্রামে। ঘরামি নামের ঘর নির্মাতাদের কদরটা এখানে বাড়ে নতুন ঘর তৈরির সময়। গ্রামের শিশুরা বেড়ে ওঠে আশপাশের প্রকৃতি ও পরিবেশের সাথে মিতালি পাতিয়ে, তাই তো ওদের সহজ সরল নিরাভরণ জীবন স্নিগ্ধতায়, বৈচিত্র্যে, হৃদয় ছোঁয়া। খাঁচার ভেতরে এবং বাইরে নানা পদের পাখপাখালি অনেক এই গ্রামে। পাখি পোষা মানুষের সংখ্যাটাও কম নয়। গারো, হাজং এবং বাঙালি মিলিয়ে কুল্লাগড়ার শিশুরা জীবন গড়ার কাজে অগ্রণী এখন। ফলে স্বাক্ষর জ্ঞান নেই এমন শিশুর সংখ্যা দিন দিন কমে আসছে। ভূবৈচিত্র্য ও জনবৈচিত্র্যে ভরা কুল্লাগড়ায় একটুও চির খায়নি চিরন্তন বাঙালিয়ানা। তাই তো দৈনন্দিন জীবনের খাতে বয় স্নেহ, মায়া, মমতার চিরন্তন ফল্গু ধারা। বরইসহ নানা মৌসুমি ফলফলাদি আর জাংলা ভরা রকমারি শাকসবজির কোনো কমতি নেই বহেড়াতলি গ্রামে। আবাদযোগ্য সমতল ভূমি বেশি থাকায়
এ গ্রামে শাকসবজির আবাদ হয় ক্ষেত খামারেও। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কুল্লাগড়ার চাষিরা এখন আধুনিক কৃষিযন্ত্র কম বেশি ব্যবহার করেন চাষাবাদে। কুল্লাগড়ায় ঋতুভেদে ফসল ফলে হরেক রকম, সবচেয়ে বেশি ফলে ধান। বাঙালি, গারো ও হাজং মিলিয়ে কুল্লাগড়ার পেশাজীবীদের প্রায় ৩/৪ কৃষিজীবী। ধান ছাড়া গম, ভুট্টা, সরিষা ও চীনাবাদামের মতো শস্য এবং শাকসবজিও ঋতুভেদে প্রচুর ফলান এখানকার চাষিরা। কুল্লাগড়ার মাটি বেশ উর্বর। ৩/৪ আবাদি জমি দো ফসলি, খরিফ, জাইদ আর রবি ৩ কৃষি মৌসুমই উপহার দেয় বারবারন্ত ফসল। কুল্লাগড়া ইউনিয়নের পূর্ব সীমানা জুড়ে উত্তর দক্ষিণে বইছে রূপসী সোমেশ্বরী নদী। মৌসুম ভেদে পানির পরিমাণে কম বেশি হলেও পারাপার, বাণিজ্য, পর্যটনে বহতায় সোমেশ্বরীকে ছাড়া কারও চলে না। সর্পিল পাহাড়ি নদী সোমেশ্বরী এমনিতেই রূপসী, সে রূপ যেন আরও বেড়েছে এই কুল্লাগড়া এসে। কুল্লাগড়ায় বেড়াতে এসে প্রকৃতির রূপ আর জীবনধারার বৈভব দেখে মুগ্ধ হন ভ্রমণ পিয়াসীরা। মুগ্ধ সেই মন পাগল পারা হয় স্থানীয় বাউলের হৃদয় ছোঁয়া গানে। জীবনের গহীন থেকে উচ্চারিত এই ছন্দ, সুর, মূর্ছনাও কুল্লাগড়ার জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির প্রযত্নে বেড়ে ওঠা বৈচিত্র্যময় জীবনের রকমারি ঐশ্বর্য নিয়ে দেশের এক কোণে পড়ে রইলেও নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত ঘেঁষা এই কুল্লাগড়া জনপদ অফুরান রং, রূপ, রত্নে আসলেই রত্নগর্ভা।